ভারতের অতি পাকনামির ফলে যে হামলা করেছে পাকিস্তানের উপরে, এই হামলা করার পরেও যে পাকিস্তান ভারতের ৫ টা যুদ্ধবিমান ধ্বংস করে ফেলেছে বা নিয়ন্ত্রণ বা এই যে ৫ টা যুদ্ধবিমান ধ্বংসই করেনি, বরঞ্চ তাদেরকে দেখিয়ে দিয়েছে তাদের সক্ষমতা। পাকিস্তানের সক্ষমতা কি রয়েছে, সেই সক্ষমতা দেখিয়ে দিয়েছে। এই যে এই ৫ টা যুদ্ধবিমান ধ্বংসের ফলে বা নষ্ট হয়ে যাওয়ার ফলে ভারতের বিপুল পরিমাণ অর্থ নষ্ট হয়ে গেছে বা তারা যে প্ল্যানিং করে যে পাকিস্তানের উপর হামলা করেছে, এই হামলা করার আসলে সফলতা কতটুকু হয়েছে পুরো বিশ্বই দেখে ফেলেছে যে ভারত কতটা শক্তিশালী বা ভারতীয় যে উপমহাদেশে বা এশিয়ার বা দক্ষিণ এশিয়ায় যে ভারত কতটা শক্তিশালী একটা রাষ্ট্র তা সবাই দেখতে পেরেছে। কারণ তারা যে প্ল্যানিং করে অ্যাটাক করার ফলেও সামান্য কিছু লোক মারা গেছে, বরঞ্চ তাদের ৫ টা যুদ্ধবিমান ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং পাকিস্তানের ২০ প্লাস লোক মারা গিয়েছে বা আহত হয়েছে আরো প্রায় ৪০ প্লাস। তারপরেও ভারতের ১০ জন প্লাস মারা গিয়েছে বা আহত হয়েছে এরকম ৪০ প্লাস। তো সবগুলো মিলিয়ে যদি দেখা যায় সেক্ষেত্রে এই সফলতা, এই যুদ্ধ বা আক্রমণ করা হয়েছে। আক্রমণ করার ফলে আ ভারত ততটা সাফল্য অর্জন করতে পারে নাই। কারণ তারা নিজের থেকে প্ল্যানিং করে যে এই যুদ্ধ পরিচালনা করেছে বা এই যে হামলাটা করেছে, এই যে হামলাটা করেছে, এই হামলা করার পরেও তারাই ক্ষতিগ্রস্ত বা তারাই যে তাদের অর্থনৈতিক বিপুল পরিমাণে ক্ষতি হয়েছে। তো এর পরবর্তীতে যদি কোন প্রকার হামলা করে ভারত পাকিস্তানে বা পাকিস্তান ভারতে, তো এই ২ টা রাষ্ট্র যদি এই বিষয়গুলো হিসাব নিকাশ করে করলে তাহলে হিসাব নিকাশ করলে তাহলে দেখা যাবে এই যুদ্ধ কোন ভালো কিছু এনে দেয় না। তো যুদ্ধ বা হামলা এটা খুবই একটা খারাপ একটা কাজ। তো এই বিষয়গুলো যদি নজরে এনে প্রত্যেকটা রাষ্ট্র যুদ্ধ না করে বা কোন এই যে যুদ্ধের উস্কানি দেয়া বা উস্কিয়ে দেওয়ার ফলে এই যে যুদ্ধ করা বা কোন দেশের উপরে আক্রমণ করা, এটা এমন একটা পরিস্থিতিতে নিয়ে যাচ্ছে যা ক্রমশ একটা দেশের সাথে একটা দেশের যে যুদ্ধ লাগার বা হামলা চালানোর যে প্রক্রিয়া তৈরি হচ্ছে, এই প্রক্রিয়াগুলো দিন, দিন প্রায় রাষ্ট্রের সাথে প্রায় রাষ্ট্র এই সমস্যাগুলো আমরা দেখতে পাই। আমরা দেখতে পাই যে বিশেষ করে দেখা যায় যে বর্তমানে পৃথিবীর উন্নত বিশ্বের পৃথিবীতে প্রায় অনেক রাষ্ট্রের মধ্যে যুদ্ধ পরিচালনা করছে যে ইউক্রেন, রাশিয়া ছাড়াও অনেক অন্যান্য অনেক রাষ্ট্রই এই যে যুদ্ধ করছে তাদের মধ্যে যুদ্ধ চলছে। এই যুদ্ধ একটা দেশের উন্নয়নকে ধ্বংস করে ফেলে বা যে দেশগুলোর মধ্যে যুদ্ধ হয়, এই দেশগুলো ধ্বংসে নিমজ্জিত হয়ে যায়। তো একটা শক্তিশালী রাষ্ট্র যদি একটা তুলনামূলক কম শক্তিশালী রাষ্ট্রের উপরে যে আক্রমণ করে, যেহেতু কম শক্তিশালী রাষ্ট্রের উপর আক্রমণ করা হয়, তুলনামূলক কম শক্তিশালীর উপর রাষ্ট্রের উপর আক্রমণ করা হয়, তারা কম পারবে, তারা ধ্বংসপ্রাপ্ত বেশি হবে বা আঘাতপ্রাপ্ত বেশি হবে, তাদের ক্ষয়ক্ষতি বেশি হবে, এটাই স্বাভাবিক। বাট যারা শক্তিশালী রাষ্ট্র, তারা যদি মনে করে যে আমরাই আক্রমণ করে তাদের ক্ষতি করলাম বা ধ্বংস করলাম, আর আমরা জিতে গেলাম, বরঞ্চ তারাও তাদের বিরুদ্ধে যখন আক্রমণ করা হয়, তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত হলেও তারাও হয়। এই যে পৃথিবীতে যুদ্ধ হয়েছে বা ১ম বিশ্বযুদ্ধ হয়েছে বা ২য় বিশ্বযুদ্ধ হয়েছে, এর পরবর্তীতে এখন আমরা দেখতে পাচ্ছি পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যুদ্ধ হচ্ছে, চলমান রয়েছে বা যুদ্ধ আ লাগার মতো আশঙ্কা তৈরি হয়েছে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রগুলোতে। তো এই জায়গা থেকে প্রত্যেক রাষ্ট্র যদি আরো সংযত হয়, তাহলেই দেখা যাবে যে এই যুদ্ধগুলো লাগবে না, বরং এই ক্ষয়ক্ষতি হবে না, অর্থনৈতিক ক্ষতি হবে না বা রাষ্ট্রীয় সম্পদগুলো নষ্ট হবে না বা কোনো হতাহতের কোনো আশঙ্কা দেখা দেবে না বা হবে না। এই যে উস্কিয়ে দেয় যে আমরা দেখতে পেয়েছি যে এই যে ভারত পাকিস্তানের সাথে যে পায়ে পা দিয়ে যে হামলাটা করল, এই হামলাটা করার ফলে বরঞ্চ ভারতের এই যে অর্থনৈতিক ক্ষতিটা হলো, বিশ্ব দরবারে তারা সবাই দেখতে পেয়েছে যে ভারতের যে ভারতই ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে। তো এই জায়গাগুলো যদি লক্ষ্য করে পরবর্তীতে এই ভারত বা পাকিস্তান প্রত্যেকেই যদি আরো সংযত হয়, তাহলেই দেখা যাবে যে এই যুদ্ধ পরিস্থিতি আর হওয়ার আশঙ্কা থাকবে না। বা শুধু ভারত পাকিস্তান না, আমরা বর্তমানে দেখতে পেয়েছি যে বাংলাদেশেও আ বাংলাদেশ বিভিন্ন মানুষ বিভিন্ন উস্কে দেয়। ইন্ডিয়ার সাথে বিভিন্ন আ উস্কে দেওয়ার কথাবার্তা চলছে বা উস্কে দেওয়া হচ্ছে। গণমাধ্যমগুলোতে দেখতে পাচ্ছি বা সোশ্যাল মিডিয়া গুলোতে দেখতে পাচ্ছি উস্কে দেয়া। উস্কে দেওয়ার ফলাফল বেশি ভালো হবে না। কারণ আ ইন্ডিয়া একটি শক্তিশালী রাষ্ট্র। তার তুলনায় বাংলাদেশ সামান্য একটা ক্ষুদ্র রাষ্ট্র। এখানে কোনো বাংলাদেশের কোনো বড় ধরনের কোনো অস্ত্র নাই। এখানে বাংলাদেশের পারমাণবিক কোনো শক্তিই নাই। তো সেই ক্ষেত্রে যদি আমরা দেখতে পাই বাংলাদেশে যদি ভারতের সাথে উস্কে দেওয়ার বিষয়গুলো হয়ে থাকে, ভারত যদি আমাদের সাথে অ্যাটাক করে, তো এক্ষেত্রে বাংলাদেশ এমন পরিমাণে ক্ষতিগ্রস্ত হবে তা বলে দেওয়ার কোনো ভূমিকা রাখে না। তো এই পর্যায়ে যদি এই যে উস্কিয়ে দেওয়ার বিষয়গুলো আ আ বাংলাদেশের জনগণ বা যারা এই উস্কানিমূলক কথা বলে বা উস্কিয়ে দিচ্ছে, তো তারা এ বিষয়ে আরো সংযত হওয়া প্রয়োজন আছে। যদি এই আ যদি এই ধরনের বারবার উস্কে দেওয়ার বিষয়গুলো হয়ে থাকে, যেমন আমরা দেখতে পেয়েছি যে এই যে পাকিস্তান আ আমরা দেখতে পেয়েছি যে রিসেন্টলি যে ঘটনা ঘটেছে কাশ্মীরে যে আ পর্যটকের উপরে হামলার ২৬ জন নিহত হয়। এই নিহত হত্যাকাণ্ডের পরবর্তীতে ভারত এই বিষয়টা পাকিস্তানের উপর চাপিয়ে দেয় বা
এই চাপাচাপি নিয়েই ভারত পাকিস্তানের উপরে যে অ্যাটাকটা করে। এই অ্যাটাকটা করার ফলে ভারত ক্ষতিগ্রস্ত হয়েছে, পাকিস্তানও ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও ভারত একটু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপরেও পাকিস্তানও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিগ্রস্ত হওয়াই এটা খুব আ একটা খারাপ একটা বিষয়। তো এই জায়গাগুলোতে তবে এই জায়গাগুলো যদি প্রত্যেকটা রাষ্ট্র যদি আরো সংযত হয়, তাহলে দেখা যাবে যুদ্ধ পরিস্থিতি হয় না। তো আ বাংলাদেশের যে বিষয়গুলোতে অনলাইন জগতে বা এই সোশ্যাল মিডিয়াতে যে উস্কানিমূলক কথাবার্তা চলছে, যেমন সেভেন সিস্টারকে নিয়ে বিভিন্ন কথাবার্তা চলছে বাংলাদেশে ইদানিং। তো এই বিষয়টা, এই উস্কানিমূলক কথাবার্তা না বলাই ভালো। কারণ উস্কানিমূলক কথাবার্তা বলতে দেখা যাবে এক প্রকার যদি ইন কেস যদি ইন্ডিয়া বাংলাদেশের উপর যে আক্রমণ করে কোন প্রকার, তাহলে বাংলাদেশের এত এই সক্ষমতা নাই ইন্ডিয়ার এগেইনস্ট এ যুদ্ধ করে বিজয়ী হওয়া। তো এই বিষয়টা মাথায় রেখে প্রত্যেকে যদি আরো সংযত হয়, তাহলে দেখা যাবে যে সবাই সা আ সবাই শান্তিমতো আ বসবাস করতে পারছে এই বিশ্বে। তো এই বিষয় এগুলো বাংলাদেশ সরকার বা বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যদি এই বিষয়গুলো আরো লক্ষ্য করে যারা এই সোশ্যাল মিডিয়া গুলোতে যে উস্কানিমূলক কথাবার্তা বলছে, বিশেষ করে বাংলাদেশিরা ইন্ডিয়াকে ইঙ্গিত করে, বা এই সেভেন সিস্টার হোক বা ইন্ডিয়ার আ যেকোনো বর্ডার রিলেটেড যে ঘটনাগুলো ঘটছে, এই বিষয়গুলো যদি আরো সংযত হওয়ার নির্দেশ, বা যারা এইগুলো করছে তাদের ক্রমশ যদি নিয়ন্ত্রণ করতে পারে, তাহলেই দেখা যাবে যে ভবিষ্যতে কোন প্রকার অ্যা কোন প্রকার ক্ষতির আশঙ্কা থাকবে না। তো এই বিষয়গুলো আ আ এই বিষয়গুলো, এবং সরকারও যদি এই বিষয়গুলো চেষ্টা করে, এবং জনগণও যদি এই বিষয়গুলো বুঝতে পেরে যদি আরো সংযত হয়, তাহলেই দেখা যাবে আ শান্তিতে বসবাস আ করা যাবে। তাছাড়া যদি ক্রমশই উস্কানিমূলক কথাবার্তা হয়ে থাকে বা হয়েই যায়, তাহলে দেখা যাবে যে বরঞ্চ একটা ক্ষতির আশঙ্কা থেকে যেতে পারে।